আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে আসছি। রেসিপিটি হচ্ছে ফুড কেক বানাবো। আজকে ফুড কেক কীভাবে বানাবো সেটা দেখাবো। দেখুন, আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি। 2 কাপ ময়দা নিয়েছি এই কাপ দিয়ে। এখন আমি ওই শুকনো উপকরণগুলো অ্যাড করে দিব। 1 চিমটি লবণ নিয়েছি, দেখুন এটা দিয়ে দিচ্ছি। আর এখানে বেকিং পাউডার নিয়েছি 1 চামচ, দিয়ে দিচ্ছি। চেলে নিয়েছি আমি ময়দাগুলো। এখন আমি এখানে বেকিং সোডা দিব 1 চামচ। বেকিং সোডা দিয়ে দিচ্ছি 1 চামচ। আমি সব উপকরণগুলো সবগুলো মিশিয়ে নিব। দেখুন, সব উপকরণগুলো একটু মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো আমি সবগুলো চেলে নিয়েছি। চেলে নিয়ে একটু মিক্স করে নিচ্ছি। এখন আমি 2টি ডিম নিয়েছি। এখন আমি এগুলো এক পাশে রেখে আমি 2টি ডিমগুলো ফাটিয়ে নিব। আমি এগুলাকে একটু বিট করে নিব। বিট করে নিচ্ছি আমি। আলাদাভাবে বিট করে নিচ্ছি, রেখে দেবো। তাই একটু এখানে চিনিটাও অ্যাড করে দিচ্ছি। আমি 1/4 কাপ চিনি নিয়েছি, চিনিটাও অ্যাড করে দিচ্ছি একটু মিক্স হয়ে যাওয়ার জন্য। চিনিটাও অ্যাড করে দিচ্ছি, পরে আমি শুকনো উপকরণের সাথে অ্যাড করে দিব সেজন্য। এখন আমি এই শুকনো উপকরণের সাথে অ্যাড করে দিব। আস্তে আস্তে আমি এটা বিট করে নিব। এখন এখানে আমি 2 চামচ ঘি নিয়েছি, গুলা দিয়ে দিচ্ছি। এখানে রেগুলার রান্নার তেল 1/4 কাপ তেল নিয়েছি, এগুলো দিয়ে দিচ্ছি। একটু বিট করে নিচ্ছি, দেখুন। আর এখানে আমি 1 চামচ ভ্যানিলা এসেন্স দিব। দেখুন, আমি একটু ভালো করে ব্যাটারটা রেডি করে নিই। ব্যাটারটা ভালো করে বেট করে নিতে হবে। আমি এখানে একটু আধা কাপ দুধ দিচ্ছি। লিকুইড দুধ জাল করে নিয়েছি। একটু আমি ভালো করে ব্যাটারটা রেডি করে নিই। আস্তে আস্তে ব্যাটারটা রেডি করতে হবে।
আধা কাপ দিয়েছি আমি। ভালো করে ব্যাটারটা একটু এসেন্সটা দিয়ে দিচ্ছি, ভ্যানিলা এসেন্স। ভালো করে দেখুন আমি আস্তে আস্তে করে ব্যাটারটা রেডি করতেছি। আমি এরিকো দুধটা বেশি ঘন হয়ে গেছে আমার ব্যাটারটা, আর একটু পাতলা হতে হবে। একটু দুধ, রিকোর দুধ দিচ্ছি। দেখুন আমি এভাবে করে ব্যাটারটা রেডি করে নিচ্ছি। দেখুন কনসিস্টেন্সিটা এবার এরকম হইতে হবে, বেশি ঘনও হইতে পারবে না, বেশি পাতলাও হইতে পারবে না। দেখুন এখন আমি এটা মল্ডের মধ্যে দিয়ে দিব। আমি একটা স্কোয়ার মল্ড নিয়েছি, মল্ডের মধ্যে দিয়ে দিব। দেখুন আমার কনসিস্টেন্সিটা এরকম হয়েছে। দেখুন ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন আমি মল্ডের মধ্যে ঢেলে দিব। এখন আমি একটা স্কোয়ার মল্ডের মধ্যে আমি একটু কিছু কাগজ রেডি করে দিয়েছি। দেখুন আমি মল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ব্যাটার। দেখুন এখন আমি কিছু ড্রাই ফ্রুট দিব। কিছু ড্রাই ফ্রুট নিয়েছি, আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এখানে আমন্ড নিয়েছি, কিছু মোরব্বা নিয়েছি দিয়েছি, আর এখানে কিছু চেরি ফুল দিয়েছি। দেখুন আর এখানে আমি কিছু খেজুর দিয়ে নিয়েছি। এখন আমি আর একটু ব্যাটার দিয়ে দিব। এখন আমি আবারও একটু ফ্রুটস দিব। এভাবে লেয়ারের পর লেয়ার কিছু ফ্রুটস দিয়ে দিচ্ছি আমি। কিছু আমন্ড দিয়ে দিচ্ছি। এখন আমি আর সবগুলো ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি। দেখুন
আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। আমি একটু এখন আমি আবার উপর থেকে আর কিছু ফোর্স দিয়ে দিব। সবাই আপনারা বানিয়েছেন, আমিও বানাচ্ছি। দেখুন আমারটা যদি ভালো লাগে, আর আমি সবগুলো উপকরণের গুলো কাপের মাপ শুদ্ধ ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চেক করে নেবেন। দেখুন আমার রেডি হয়ে গেছে আমার ব্যাটারটা। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দেখুন আমি এখন আমার চুলায় একটা প্যান বসিয়ে আমি কিছু কাগজ দিয়ে আমি একটা স্টিনার বসিয়ে দিচ্ছি। আমি এখানে আমার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনির সাহায্যে গুঁড়ে দিয়ে আমি 15 মিনিট বেক করে নিব। বেক করা হয়ে গেলে আমি আপনাদের সাথে আবার চলে আসছি। দেখুন আমার যে কেকটি আমি প্যানে দিয়েছিলাম, আমার কেকটি অনেক সুন্দর একটা কালার আসছে। আমার কেকটি এখন আমি রিমুভ করে নিব একটা প্লেটের মধ্যে। দেখুন আমি এখন একটি প্লেটের মধ্যে রিমুভ করে নিব। এখন আমি নিচে কাগজ দিয়েছি, সেজন্য আমি এখন আমার কেকটাকে আমি যে কাগজগুলো দিয়েছি আমি কাগজগুলো একটু আস্তে আস্তে ছড়িয়ে নিব। দেখুন কাগজটা আস্তে আস্তে তুলে নিব। দেখুন আমি তুলে নিয়েছি। এখন আমি এই কেকটা দেখুন আমার কেকটা অনেক সুন্দর রমণীয় একটি কেক হয়েছে আপনাদের। হ্যাঁ আমি দেখুন আমি নিচে একটা কাগজ দিয়েছি, সেটাও আমি কেটে তুলে নিয়েছি। দেখুন আমার কেককে আস্তে আস্তে কাগজটা একটু আস্তে আস্তে খুলে নিতে হবে। দেখুন আমি ভিতরে ড্রাই ফ্রুট দিয়েছিলাম, তাই আমার কেকটি এভাবে হয়েছে। এখন দেখুন আমি আমার কেকটি আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে। মাশাআল্লাহ আমার কেকটি অনেক সুন্দর একটি কালার এসছে। আমি এখন আপনাদেরকে কেটেও দেখাচ্ছি। দেখুন দেখুন অনেক সুন্দর একটি কালার এসছে। আমার কালারটা বেশি আমি হলুদ কালার করি নাই, সেই কারণে আমি এখন আমার কেকটি কেটে আমি দেখাচ্ছি আপনাদেরকে। অনেকে অনেক রকম কেক বানিয়েছে, এখন আমিও বানিয়েছি। দেখুন আপনাদেরকে আমি কিভাবে বানিয়েছি। এটা আমি আমারটা একটু সাদা কালার করেছি। আমি এখানে ড্রাই ফ্রুটগুলো দিয়েছি, সেজন্য বেশি ঘন ড্রাই ফ্রুট দিয়েছি। দেখুন একটু কেটে দিতে হবে। দেখুন আমি অনেক সুন্দর আমার কেকটা কালার এসছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এভাবে আমার কেকটি আমি ফিস করে কত লবণীয় সুন্দর একটি কেক হয়েছে। দেখুন আপনারাও বানিয়েছেন, আমিও বানিয়েছি। এখন সবাই এভাবে একবার ট্রাই করে দেখবেন। আমার কেকটি অনেক সুন্দর লোভনীয় হয়েছে। দেখুন দেখুন আমি এভাবে করে দিয়েছি।
এখন আমি মাশাআল্লাহ আমার কেকটি অনেক সুন্দর হয়েছে, দেখুন অনেক সুন্দর হয়েছে। সবাই বাসায় একবার এইভাবে ট্রাই করলে অনেক মজাদার একটি কেক হবে। দেখুন অনেক সুন্দর ওভেনীয়। আর আমি এই উপকরণগুলো সবগুলো কাপের মাপ শুদ্ধ ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চেক করে নেবেন। আজকের মতো আপনাদের সাথে এ পর্যন্ত রইল, অন্য কোনো দিন নতুন রেসিপি নিয়ে। দেখুন মাশাআল্লাহ আমার কেকটা অনেক সুন্দর ওভেনীয় হয়েছে। আপনারা সবাই বাসায় একবার ট্রাই করবেন, বাসায় একবার ট্রাই করলে বুঝতে পারবেন এটা কতটা টেস্টি আর লোভনীয় হয়েছে। তো দেখুন আমি এইভাবে বানিয়ে দেখিয়েছি। আপনারা অনেক সময় অনেক রকম টেস্ট দিয়ে বানিয়ে দেখাবেন। দেখুন দেখুন এইভাবে করে আপনারা বানিয়ে নেবেন। আর আজকের মতো আপনাদের সাথে এই পর্যন্ত রইল, অন্য কোনো দিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।